বড়ই গাছে কাঁটা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু কোনো বড়ই গাছে যদি একদমই কোনো কাঁটা না থাকে তাহলে কেমন হবে? হ্যাঁ দর্শক, এমনই একটি বড়ই গাছ রয়েছে ঐতিহাসিক এক মাজার প্রাঙ্গণে। না আলাদা, পাতা একই জাত কিন্তু কাঁটা নাই। অন্য অন্য গাছে ঝপঝপানে কাঁটা, গাছের তো ওটাই যায় না। অবাক করার মতো বিষয় হলো, এই বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরলেও গাছটিতে নেই কোনো কাঁটা। এমনকি অন্যান্য বড়ই গাছে বছরে একবার বড়ই ধরলেও এই গাছটিতে বছরে দুবার করে বড়ই ধরে। তো কাঁটা নাই, বড়ি দেখি শুধু, না কোনো কোথাও দেখিনি। গাছটা দুইবার বড়ি হয়, একবার হওয়ার পরে আর একবার হয়, এটা আমরা দেখেছি। গাছটির অবস্থান বগুড়ার ঐতিহাসিক এলাকা মহাস্থানগড়ে। প্রায় ২৫০০ বছর আগে ঠিক এই স্থানটিতেই গড়ে উঠেছিল এক সমৃদ্ধ জনপদ, হয়ে উঠেছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী। রাজা পরশুরাম এ অঞ্চলের শেষ সনাতন ধর্মাবলম্বী রাজা ছিলেন। শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহের সঙ্গে এক যুদ্ধে রাজার মৃত্যু হওয়ার পর এলাকায় মুসলমানদের আধিপত্যের সূচনা ঘটে। এখানে রয়েছে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ আলাইহের মাজার। মাজারের পাশেই রয়েছে এই কাঁটাবিহীন বড়ই গাছ। বড়ই গাছটি ঠিক মাজার ও মসজিদের মাঝামাঝি অবস্থান করছে। আসলে অনেকেই এই বড়ই গাছ সম্পর্কে যেটা বলে যে এটা সুলতান সাহেবের প্রত্যেকের একটা রুহানি শক্তি বা যেটাই বলেন মজেজা বলেন, এটা বড়ই গাছটাকে একটা মজেজা হিসেবে সুলতান সাহেবের মজেজা হিসেবে ধরা হয়। তো এই বড়ই গাছের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কাঁটা নাই। বড়ই গাছে যে সচরাচর আমরা যেটা বৈশিষ্ট্য জানি যে বড়ই গাছের প্রচুর কাঁটা হয়, কিন্তু এই বড়ই গাছে আপনারা দেখবেন যে খালি চোখে কোনো প্রকার কাঁটা দেখা যাবে না। এই বিশেষ গাছটি কাঁটা ছাড়া হওয়ার কারণে এটি অনেকেই অলৌকিক বা মোজেজা বলে মনে করেন। তাই তো প্রতিদিনই এই গাছটি দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটকের সমাগম ঘটে। এর মধ্যে কেউ কেউ বিভিন্ন ধরনের মানত করে আগরবাতি জ্বালান, আবার কেউ বা ভক্তি করে মনের আশা পূরণের নিয়ত করেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এই বড়ির গাছটাকে লক্ষ্য করে দূর দূরান্ত থেকে যারা পর্যটক আছে তারা এই বড়ির গাছের দেখার উদ্দেশ্যে আসে। পাশাপাশি এই বড়ির গাছকে মনে করেন, অনেকে মনে করেন যে যেহেতু একটা মজেজা, এখানকার কোনো ফল বড়ই যদি তারা খায় তারা অনেকে নিয়ত করে খায় এবং নিয়তটা পূরণ হয়, এই আশা এই বিশ্বাস নিয়ে তারা এখানে আসে। অনেকে বড়ি নিয়ত করে খায়, খাওয়া ঠিক না, সেরেক পরিণত হয়ে যায়, তবু খায়, বিশ্বাসে খায়, খালে বোধহয় উপকারে পাবো। স্থানীয়রা জানান এই গাছটির বয়স প্রায় ৫০ থেকে ৬০ বছর। তবে এর আগে এখানে আরেকটি বড়ই গাছ ছিল, সেই গাছ ভেঙে যাওয়ার পর এই গাছ হয়েছে। এর আগে এই গাছ থেকে চারা তৈরি করা হলেও সেই চারা গাছে কাঁটা হয়েছিল, তবে মূল গাছে কাঁটা নেই। বর্তমানে আমি দেখেছি এই বড়ি গাছটা দেখেছেন, এটা নতুন, এটা বয়স ৫০ থেকে ৬০ বছর হবে। আর পুরোনো যেটা ছিল সেটা ভেঙে গেছে, ভেঙে পর থেকে কুশির থেকে এই গাছটা হয়েছে। আমরা দেখতে পাই কাঁটা ছাড়া, পাতা পাতা কোনো কাঁটা নাই, তবে গাছে গোড়ায় গোড়া দুই একটা কাঁটা দেখা যায়। আমরা ডি সাহেব অনুমতি নিয়ে আমার চারা করেছিলাম, সেই চারাতে কাটা হয়। এখান থেকে যে কোনো পাশে লাগিয়ে দেবো, কাটা হবে। শুধু ওই গাছটাই ওখান থেকে কাটা হয় না। এর বয়স, এটা বর্তমান বয়স ৬০ বছর।